বয়স ৮৪। লাঠি ঠুকঠুক করতে করতে তিনিও হাজির পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। সোদপুর পানিহাটির শতদল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা আরতি ভৌমিক এসেছেন বুদ্ধদেবকে শেষ বিদায় দিতে, সঙ্গে এক ছাত্র। চোখে শূন্য দৃষ্টি, অঝরে কাঁদছেন। আক্ষেপ একটাই, বয়সে তার চেয়েও ছোট বুদ্ধদেব, অথচ তাকেই এভাবে চলে যেতে হলো। আবার এই বাংলা ফিরে আসুক, আমার ওই একটাই কথা, আর কিছু কথা নেই। এই বাংলায় ওনার প্রয়োজন আছে, উনি এই বাংলায় ফিরে আসুক, তখন হয়তো আমি থাকবো না। পিস ওয়ার্ল্ডের ভেতরে লাল পতাকায় মোড়া সববাহী গাড়ি এসে দাঁড়াতেই ভিড় জমতে থাকে। সকলেই চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার এক ঝলক দেখতে। বুদ্ধদেবের ছবি হাতে মুহুর্মুহু উঠছে লাল সেলাম স্লোগান। বুদ্ধদাকে বিদায় দিতে হাজির হয়েছেন এলাকার প্রাক্তন বাম কাউন্সিলরও। কোনোদিন এই বুদ্ধবাবুর এই সময় অন্তত চলে যাওয়াটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। এই কারণেই আজকে আমরা আমাদের এখানে 10 জন ভলেন্টিয়ার আসার কথা এন্টালি 2 এরিয়া কমিটির পক্ষ থেকে। আমাদের যারা এসছে সবই যুব। আমাদের অনেক কমরেড আছেন যারা মানে মতাদর্শগতভাবে আজকের দিনটাতে যেভাবে বৃহত্তর আন্দোলন করবার ক্ষেত্রে যে নির্দেশ, সেই কাজটাকে যেমনভাবে দেখছেন তারা আজকে যুবমানব, তারা কিন্তু একেবারে উদ্বেগের সাথে আবেগ নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে 10 জন স্বেচ্ছাসেবক হিসাবে। সময় যত গড়ায় ভিড় বাড়তে থাকে পিস ওয়ার্ল্ডে। ভেতরে যাতে ভিড় বেশি না হয়ে যায় সেজন্য একসময় বন্ধ করে দিতে হয় পিস ওয়ার্ল্ডের মূল ফটক। এরই মধ্যে বারবার নজর যাচ্ছিল ৮৪ বছরের দিদিমণি আরতির ওপর, যিনি অসুস্থতা সত্ত্বেও রোদ বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে শুধুমাত্র বুদ্ধদেবকে চিরবিদায় দেবেন বলে।